সকল রোগের ওষুধ একমাত্র কোরআনে পাক, কোরআনে মাজিদ, আল কোরআন। এমন কোনো চিকিৎসায় এটি ব্যবহার হয় না। সকল চিকিৎসাই মহাগ্রন্থ আল কোরআন থেকে নেওয়া হয়ে থাকে। তাই আসুন আমরা আল কোরআনকে জানবো, তা দিয়ে জীবন গড়ব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আলহামদুলিল্লাহর কি যে বরকত, যদি কেউ জানতো সদা সর্বদা এটি পাঠ করা নিয়ে ব্যস্ত থাকতো। তাই আসুন আমরা যে যে অবস্থায় থাকি ওখান থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার ঘরে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য দুনিয়া আখিরাতে কামিয়াব হয় এরকম ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখেছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমাদের বিষয় হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের 51তম সূরা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করা। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এর উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা আজ জারিয়াত পবিত্র কোরআনের 51তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা 60টি, রুকু সংখ্যা 3টি, সেজদার আয়াত নাই। সূরাটির প্রথম আয়াতে ওয়াজ জারিয়াত শব্দটি এসেছে। সূরাটির অধিকাংশ বিষয়বস্তু পরকাল, পুনরুত্থান, কিয়ামত, হিসাব নিকাশ ও সওয়াব এবং আযাব প্রসঙ্গে সম্পর্কে উল্লেখ করা হয়েছে। সূরার শুরুতে 4টি বস্তুর শপথের পর কিয়ামত তথা প্রতিশ্রুত দিবসের আগমনকে মহাসত্য বলে উল্লেখ করা হয়েছে। অতীতে ধ্বংসপ্রাপ্ত অবাধ্য জাতিদের বর্ণনাও এসেছে সূরাটিতে, যারা রাত্রিতে সামান্য নিদ্রা যেয়ে রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করে তাদের জন্যে জান্নাতের ঘোষণাও রয়েছে সূরাটিতে। জিন ও ইনসান শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্যে সৃষ্টি করা হয়েছে, এই ঘোষণাও এসেছে সূরাটিতে। সম্মানিত ভিউয়ার্স, আল কোরআনের ফজিলত শুরু থেকে কিয়ামত পর্যন্ত বর্ণনা করলে শেষ হবে না। তাই আমরা সংক্ষিপ্ত কিছু জানবো ইনশাআল্লাহ, এর উপরে আমল করার চেষ্টা করি। নিয়ত থাকবে কি আল্লাহ যেন এর উসিলে আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। আসুন আমরা সংক্ষিপ্ত কিছু আমল জানি। এটি ওই সমস্ত সূরাহের অন্তর্ভুক্ত যেগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজের প্রতি রাকাতে 2টি করে সূরা তেলাওয়াত করতেন। সহিহ মুসলিম হাদিস নং 822। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই সূরা পাঠ করতে উৎসাহিত করেছেন। এটি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে পাপ ক্ষমা পাওয়ার সুযোগ সৃষ্টি হয়। এছাড়া সূরা আজ জারিয়াত পাঠ করলে রিজিকে বরকত দান করেন আল্লাহ তাআলা এবং অভাব দূর হয়। হাদিসে আছে, যে ব্যক্তি রিজিক বৃদ্ধি ও সংকট থেকে মুক্তি চায় সে যেন
নিয়মিত এই সূরা পাঠ করেন। তাই আসুন আমরা যারা দুনিয়াতে প্রেশানগ্রস্ত, অভাবগ্রস্ত, আমরা নিয়মিত এই সূরা পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, কোরআনী আমল করার আগে উত্তম নেক নিয়ত করা উত্তম। তাই আসুন আমরা নেক নিয়ত করব, আল্লাহ যেন আমাদের এই উসিলায় দুনিয়া আখিরাতে কামিয়াব দান করেন। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।